তার দল কেন দায়ী হবে? তারা তো বলছে না যে নির্বাচন নিরপেক্ষ হবে না, নির্বাচন তো নিরপেক্ষ হবে। এখন বিরোধী দল যদি বয়কট করে, আমরা তো তাদেরকে জোর করে নির্বাচনে আনতে পারি না, এটা তো আমাদের দোষ না। আমরা আপ্রাণ চেষ্টা করেছি সমঝোতা করার, তবে তারা কোনো মতেই রাজি না। এখন তারা কেন রাজি না সেটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তবে আমরা তো খোলা মাঠে নির্বাচন চাইনি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য জনসমক্ষে প্রকাশের ব্যাপারে আওয়ামী লীগের আপত্তির কারণে এ সংক্রান্ত আইনটি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। বিদেশি সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণে না এলেও দেশীয় পর্যবেক্ষক এবং গণমাধ্যমের দৃষ্টিতেই নির্বাচনকে বিচার করা যাবে বলে মন্তব্য করেন তিনি। আরপিওর 12(3) খ অনুচ্ছেদ অনুযায়ী সব ধরনের নির্বাচনে প্রার্থী ও তাদের নিকটজনদের আয়ের উৎস ও পরিমাণ সহ 8 ধরনের তথ্য হলফনামার মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে হয়। কমিশনও নিজেদের ওয়েবসাইটে তা প্রকাশ করে। সেখান থেকে নিয়েই বিগত মহাজোট সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের সম্পদের তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বেশ কদিন ধরে। 2008-এর নির্বাচনের সময় স্বচ্ছতার খাতিরে এ বিধান চালু হলেও নেতাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির তথ্য প্রকাশে আপত্তি আওয়ামী লীগের। রোববার এ বিষয়ে কমিশনের সাথে কথা বলতেও আসেন দলটির নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড মহিউদ্দিন খান আলমগীর। যদিও পরে সাংবাদিকদের কাছে তা গোপন করে যান তিনি, এমনকি পরে প্রশ্নের মুখে সিইসিও। হলফনামার তথ্য প্রকাশে ওনাদের আপত্তি কিসের? তবে ওই বৈঠকে উপস্থিত অন্যদের বরাত দিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর সোমবার আর অস্বীকার করতে পারলেন না সিইসি। হলফনামার তথ্য প্রকাশের বিধান পরিবর্তনের সম্ভাবনাও নাকচ করে দেননি তিনি। এটা তো নতুন কিছু নয়, এটা আগে থেকেই হয়ে আসছে। কাজেই আমরা আইন কানুন দেখে নিব। এটা 2008 সালেও হয়েছিল। দেখা যাক, আমরা আইন দেখব। প্রথমে ইউরোপীয় ইউনিয়ন, এরপর কমনওয়েলথ, সর্বশেষ যুক্তরাষ্ট্র সরকার প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন 10ম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানিয়ে দিয়েছে। উন্নয়ন সহযোগীদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার পরও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে চিন্তিত নয় কমিশন। তাদের বিবেচনায় তারা আসবেন না, ফিল্ডে তারা থাকবে না, অন্যরা করবে। আমাদের তো লোকাল অবজারভাররাও আছে, আপনারা আছেন, আপনারা দেখাবেন দেশবাসীকে কিরকম নির্বাচন হচ্ছে। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনের নাটক করছে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ না করে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে সরকারকে আবারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার 42 বছর পরেও আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। গত 11 মাসে সারা দেশে অসংখ্য এবং সাতক্ষীরায় 18 দলীয় জোটে 33 জন নেতাকর্মীকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশন এবং সরকারের পারস্পরিক সহযোগিতা সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, 1/3 দলও যে নির্বাচনে অংশ নিচ্ছে না, সেই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলার মতো হাস্যকর বিষয় আর কিছুই হতে পারে না। উপর যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন সব সময়ের সর্বকালের সীমা অতিক্রম করে যাচ্ছে। যে সংবিধান জনগণের জন্য, সেই সংবিধানের দোহাই দিয়ে জনগণের বুকে গুলি চালানো আর যাই হোক কোন গণতান্ত্রিক আচরণ নয়। মিছে মিছে এত টাকা পয়সা খরচ না করে 154 জায়গায় যদি 300 ঘোষণা করে দেওয়া হতো, তাতেই বাকি অসুবিধা ছিল। জনগণও বাঁচত, দেশের অর্থনীতিও উপকৃত হতো। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর এবার যুক্তরাষ্ট্র আগামী 5 জানুয়ারির নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, 5 জানুয়ারি নির্বাচনের সংসদের অর্ধেকেরও বেশি আসন প্রতিদ্বন্দ্বীহীন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাশার সঙ্গে লক্ষ্য করছে যে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলো এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। সংলাপ অব্যাহত রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য যথোপযোগী সমাধান খোঁজার প্রচেষ্টা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র প্রধান দলগুলোর প্রতি আহ্বান জানায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রের প্রতি নিজ প্রতিশ্রুতি তুলে ধরার একটি সুযোগ বাংলাদেশে রয়েছে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।
তবে এই বিবৃতির পরিপ্রেক্ষিতে শিল্প ও গৃহায়ণ মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। পর্যবেক্ষক না থাকলেও এই নির্বাচনে কোনো সমস্যা হবে না। কমনওয়েলথ বা ইউরোপিয়ান ইউনিয়নের যারা বলেছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবেন না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা যার যার দেশের ব্যাপার। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আমাদের 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সব ধরনের বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের মধ্যে বৈধ সব ধরনের অস্ত্র জমা দিতে হবে। নিকটবর্তী থানা ও বৈধ ডিলারদের কাছে এসব অস্ত্র জমা দেওয়া যাবে। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত যে কোনো ধরনের বৈধ অস্ত্র রাখা ও বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। দেশ জননীকে রক্ষা করতে এবার রাজপথে নামলেন কবিরা। কলম ও কণ্ঠকে শক্তিতে রূপান্তরিত করে জননীকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কবিবৃন্দ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে কবিরা এই আহ্বান জানান। এ সময় সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক বলেন, জননী আজ সংকটাপন্ন। 71-এর সেই বিজয়ী বাংলাদেশ ফিরে পেতে আবার সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখন রাজনীতির নামে সন্ত্রাসনীতি চলছে মন্তব্য করে কবি বলেন, নাশকতাকে কলম আর কণ্ঠ দিয়ে প্রতিরোধ করতে হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কবি রফিক আজাদ, কবি মোহাম্মদ নুরুল হুদা সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। শুধু কবিরা নন, সারা দেশের গায়ক গায়িকা, নাট্যকার, নাট্য নির্দেশক এবং লেখকদেরও রাজপথে নেমে সাধারণ মানুষদের জাগিয়ে তোলার আহ্বান জানান কবি সৈয়দ শামসুল হক। এই বাংলাদেশে এটা আমরা মেনে নিতে পারি না। 71-এর বিজয়ী বাংলাদেশ এটা মেনে নিতে পারে না। আর সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতা ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের কবি, আবৃত্তিকার, ছড়াকার ও সাহিত্যিকরা। সোমবার দুপুরে নগরীর প্রেস ক্লাবে এক মানববন্ধন ও সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। সমাবেশে বেশ কয়েকজন কবি ও ছড়াকার তাদের কবিতা ও ছড়া পাঠের মাধ্যমে প্রতিবাদ জানান। কয়েকজন আবৃত্তিকার অপশক্তির বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়ে আবৃত্তি করেন। সমাবেশে সমাজবিজ্ঞানী প্রফেসর ড অনুপম সেন, কবি অরুণ দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল সহ অনেকে অংশ নেন। বহু বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছি। বড়দিনের আগের দিন অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এই কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বড়দিনের আগের দিন অবরোধ না দেওয়ার জন্য অনুরোধ জানানো হলেও তারা অবরোধ দিয়ে খ্রিস্টিয়ান সম্প্রদায়কে অবজ্ঞা ও অবহেলা করেছেন। সেই সাথে বড়দিনের আগের দিন আগামী 24 ডিসেম্বর অবরোধ মুক্ত রাখার আহ্বান জানান তারা। যারা ঢাকা এবং অন্যান্য জায়গায় চাকরি করে এই ক্ষুদ্র সম্প্রদায়ের দিকে লক্ষ্য দিতেছে। আধুনিকায়নের ফলে বাংলাদেশ নৌবাহিনী শিগগিরই ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেছেন, এর স্বপ্ন পূরণ এখন শুধু সময়ের ব্যাপার। সোমবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর নতুন কর্মকর্তাদের কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ একথা বলেন। শিগগিরই ঘাঁটির সুবিধা সহ নৌবহরে 2টি সাবমেরিন যুক্ত হবে বলেও জানান রাষ্ট্রপতি। এর আগে একাডেমিতে কমিশনপ্রাপ্ত মিড শিপমেন্ট ও ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের কমিশন প্রদান অনুষ্ঠান ও কুচকাওয়াজের সশস্ত্র সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে 2012 ব্যাচের 44 জন মিড শিপমেন্ট এবং 2013 ব্যাচের 15 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে কমিশন দেওয়া হয়। 44 জন মিড শিপমেন্টের মধ্যে 8 জন ফিলিস্তিনি, 1 জন মালদ্বীপের এবং 1 জন শ্রীলঙ্কারও রয়েছেন। এরপর রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধজাহাজ সমুদ্র জয় সহ মোট 4টি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 1 লাখ শীতবস্ত্র হস্তান্তর করেছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 1 লাখ নতুন কম্বল হস্তান্তর করেন। এ সময় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মঙ্গলবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার সকালে রাজধানী বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাশেমি বলেন, ঢাকা মহানগর পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশটি স্থগিত করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম, সে শান্তিপূর্ণ সমাবেশে বাধা আসার কারণে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা আগামীকালের সমাবেশ সরকারের বাধার কারণে আমরা করতে পারতেছি না এবং সরকারের বাধার আমরা তীব্র নিন্দা জানাই। ধর্মীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, নিজের ইমান ইসলাম নিয়ে বেঁচে থাকার কথা বলার সে অধিকারকে বাধা দেওয়া হয়েছে। এর বিচারের ভার আমরা জনতার আদালতে আমরা দিয়ে দিলাম, জনতা এর বিচার করবে। রাজধানীর গোপীবাগে 6 খুনের ঘটনায় 2 দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি, উদ্ঘাটন হয়নি হত্যার মোটিভও। তবে মামলার তদন্তকারী সংস্থা বলছে 3টি বিষয় সামনে রেখে তদন্ত করছেন।